আমাদের একটার পর একটা কেস দিচ্ছে মিথ্যা, আমাদের তারপরে অ্যারেস্ট করে আমরা হাজত খাটতেছি, হাজত খাটার পরে হাইকোর্টে জামিনের পরে আবার আমাদের পিডব্লিউ লাগতেছে। আপনাদের মা বোনরা যারা আছেন, শহীদ আমার ভাই ও আমার মুরব্বীরা যারা আছেন, আমি বলবো আমাদের ইজ্জত রক্ষার জন্য, আমরা একটু শান্তিতে বসবাস করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব যে 12 তারিখে আপনাদের পবিত্র মূল্যবান ভোটটা লুটগুলো ভাইয়ের টেলিফোন মার্কায় ভোট দিয়ে আপনারা দেখাই দেবেন আপনারা মোল্লা জালালের স্মৃতি রক্ষা করবেন, এবং আপনারা দেখাই দেবেন যে আমরা গোপালগঞ্জবাসী আমরা সবকিছু পারি। কিন্তু ভাই আমি একটি কথা বলে যাই, আজ আমি যারা আছেন আমার এই গোপালগঞ্জের সন্তান, আজ যারা নির্বাচন করতেছেন আমি তাদের শ্রদ্ধা করি, তারা আমার ভাই, এই গোপালগঞ্জের সন্তান। কিন্তু আমরা দূর সময় আমাদের বাড়িতে অন্যায় অত্যাচার হয়েছে, আমাদের বাড়িতে মিথ্যা মামলা হয়েছে, ওনারা একদিনও ওই এসপি মহোদয় ওনার কাছে যে বলেন নেই যে আপনি যারা অরিজিনাল দোষী তাকে ধরেন, কিন্তু নির্দোষী মানুষকে আপনারা হ্যারাস করেন না, কোন পিডব্লিউ দেন না, এই কথা এখনো একটাও বলি নাই। তাই যদি না বলে থাকেন তাহলে ওনরা আমাদের ভোটের অধিকার নাই ওনাদের। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মা বোনরা সকলে আমাদের ইজ্জত রক্ষার জন্য ওদিনকে কেউ বাড়ি বসে থাকবেন না, সবাই 3 যাবেন। এই 4 নম্বর ওয়ার্ডবাসী আপনারা 3 যাবেন, যাইয়ে 3 নম্বর ওয়ার্ড এই 3 নম্বর ওয়ার্ডবাসী মা বোনরা আপনারা যারা আছেন, আপনাদের আরো যারা আছে তাদের বলবেন ভাইরে আপনারা সাথে করে নিয়ে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা আপনারা 12 তারিখে আমানত রাখবেন। কার কাছে? কামরুজ্জামান লুটুল ভাইয়ের কাছে।